ব্যানার শিক্ষক সংগঠনের ব্যানার সহ রাজনৈতিক সকল ব্যানারে আমি সকল প্রোগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করেছি এবং আমার সাথে অতন্ত্র প্রহরীর মতো যারা প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থেকেছেন। এখানে রয়েছে ফিরোজ নামে একজন, আরো একজন জনাব আনম সাফিউল্লাহ, সে ট্রেনিংয়ে থাকার কারণে আজকে এখানে নাই, এবং জনাব মফিজুল হক। এই তিনজন আমার সকল আন্দোলন সংগ্রামে আমার পাশে থেকে সর্বাত্মকভাবে প্রহরীর মতো ভূমিকা পালন করেছে। আমরা টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে যে কথাটি বলতে চাই, রাজনৈতিক চড়াই উতরাইয়ের কারণে আমরা টাঙ্গাইল জেলা বিভিন্ন উপজেলা কমিটি, পৌরসভা কমিটি এবং এই বিশ্ববিদ্যালয় কমিটিগুলো আমরা গঠন করতে পারি নাই। গঠনের এক পর্যায়ে দলের সিদ্ধান্তের কারণে আমরা এই কমিটির কার্যক্রমগুলো বন্ধ রেখেছিলাম। আমরা খুব স্বল্পতম সময়ে এই উপজেলা এবং বিশ্ববিদ্যালয় যে কমিটি, এবং আমাদের পরিকল্পনায় আছে এই টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখা একটি জিয়া পরিষদ কমিটি গঠন করার। আমরা এই স্বল্পতম সময়ে আমরা এই আহ্বায়ক কমিটিগুলো আমরা দেব। আহ্বায়ক কমিটিতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এই আহ্বায়ক কমিটিগুলো প্রত্যেকটি উপজেলায় এই 31 দফার বিষয়ে আপনারা শিক্ষক সমাজ, ডাক্তার, অ্যাডভোকেট এবং প্রকৌশলী সহ সকল পেশার লোকজন নিয়ে একটি সেমিনার আয়োজন করবেন। সেই সেমিনারে আলোচনার পরে যারা যোগ্য নেতৃত্বের আভাস আমরা পাবো, তাদেরকে দিয়ে আমরা সেখানকার জিয়া পরিষদ কমিটিগুলো আমরা পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা এই যে নেতৃবৃন্দ যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, আজকে সারা বাংলাদেশে যদি আমরা বলি টাকা নেই, এটি বড় কোনো সমস্যা নয়। জনবল নেই, এটি কিন্তু কোনো বড় সমস্যা নয়। যদি আমাদের এই দেশটাকে বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে যদি এমন সংস্কারের ব্যবস্থা করা যায়, যে সংস্কার করলেই অর্থ আমাদের চলে আসবে, জনবল আমাদের চলে আসবে এবং দেশটা সঠিক পথে পরিচালিত হবে। সেই বুদ্ধিমত্তার ক্ষেত্রে জিয়া পরিষদ কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এই 28শে অক্টোবরের আগ পর্যন্ত আমাদের বিএনপির যে সকল নেতাকর্মীগুলো নিহত হয়েছেন, জিয়া পরিষদ তাদের জীবনী সহ তাদের বইগুলো প্রকাশ করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ আন্তর্জাতিক আদালতের কাছে এই বইগুলো আমরা জিয়া পরিষদ সেখানে উপস্থাপন করেছে। আমার কাছে এরকম আরো বই রয়েছে, সেই চেষ্টা করেছে। এবং জিয়া পরিষদ এই বিগত আন্দোলন সংগ্রামে যে ছাত্র জনতা নিহত হয়েছে তাদের তালিকা, তাদের পারিবারিক অবস্থান সংগ্রহ করছে এবং সেগুলো দালিলিক প্রমাণ আকারে সেগুলো উপস্থাপন করার জিয়া পরিষদ চেষ্টা করছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং জিয়া পরিষদের সকল কর্মকাণ্ডের সাথে থেকেছেন, এবং যারা এই পদোন্নতি সহ অত্যাচার নির্যাতনের ভয়ে এই পেশাজীবীরাও এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারেন নাই, তারাও আসুন, যারা দলকে ভালোবাসেন, এই সংস্কারের পক্ষে কথা বলে শহীদ জিয়ার আদর্শের দলকে, এই বিএনপিকে এই সরকারে বসানোর জন্য আমরা গঠনমূলক ভূমিকায় অবতীর্ণ থাকব, এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের থাকবে। এবং আরেকটি কথা আপনাদেরকে আমি বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরা সকল পেশাজীবীদের নিয়ে অগ্রসর হচ্ছি, আপনারা দেখবেন এই যে ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটিতে এই মূলত যে সেখানে যে বিএনপি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আপনার জিয়া পরিষদ। বিভিন্ন ভার্সিটিতে বিএনপি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু জিয়া পরিষদ। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জিয়া পরিষদ। এই জন্য আপনারা এই ক্ষেত্রে সম্মিলিতভাবে প্রত্যেকটি জায়গায় শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন পেশার লোকজন যোগাযোগ করে এই দেশটাকে এগিয়ে নেওয়ার 31 দফা সংস্কারের পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।